وأصحابه وسلم محترم حاضرین बात शुरू करवार आगे हमारे से अनुरोध करूंगा जरा उठिए दुनिया को ही दुखा दिनी एक महफिल देखते खूब मिष्टी लगे सब उठी उठी और खड़ा जरा से जरा वही दुखा बंदर तोड़े हल वही दुखा जामिया दिनिया सादुल उलूम रामदा मदरसार 75তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। বাংলাদেশের বাসা বাসা আলিম হল হযরত মুহতারাম শাহ হুজুরে দাওয়াত দিছেন তবদিনী প্রতিষ্ঠানের উসিলায় কিছু সময় হক্কানি উলামায়ে কেরামকে ব্যয় করবার আল্লাহ তাআলা আমাদের সুযোগ দান করছেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বারা মানুষের চেহারা বাই চাইলেও সওয়াব, বারা মানুষের লোকে বইলেও সওয়াব, তারা লোকে খাইলেও সওয়াব। নেককার মানুষের জগত তাহলে আল্লাহ তাআলা তারার উসিলায় আমরারে নেককার বানিয়ে দিব। এই কারণে আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতের সামনে রাখি একেবারে সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা আপনাদের খেদমত পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম জাতির রাহবর হাসান আলী শাহী খান মাথায় না আখিরাতের রাস্তা দেখাইয়া দেনেওয়ালা ইলা উলামায়ে কেরাম আর জমিনের মাঝে আল্লাহ তাআলার দেওয়া সার্টিফিকেট ওয়ালা উলামায়ে কেরাম। কুরআনে কারীমে আল্লাহ ফরমায়েন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের যারা আমারে ডরায় তারা আলিম হলো না, যদি তারা সক্কানি উলামায়ে কেরাম হয় এই হক্কানি উলামায়ে কেরামের ফজিলত আল্লাহ নবী ফরমায়েন আমার ফজিলত যেলা সাহাবায়ে কেরামের উপরে উলামায়ে কেরামের ফজিলত কলা সাধারণ মুসলমানের উপরে। অন্য এক রিওয়ায়াতে আল্লাহ নবী ফরমায়েন উলামা উম্মতি কামিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতের আলিম হল যারা এরার মর্যাদা হইল বনি ইসরাইলের নবী হলো না, অত শান আলিম উলামা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলিম হলের লগে একটা স্পেশাল ব্যবহার করবে। হাদিসের মধ্যে আছে সমস্ত উলামায়ে কেরাম যারা হাফিজে কোরআন যারা আলিম যারা হাফিজে কোরআন যারা এরারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাধারণ মুসলমানদের সামনে শর্মিন্দা করতে লাগে। এরারে সাধারণ মুসলমানের সামনে তাকে পৃথক সরাইয়া দিবা, নিরাপত্তার দিকে বিচার করবা। আরো বিচার হইব একবারে সহজ বিচার। আলিম করে ডাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে
ইনফেরাদান একজন একজন করে জিগাইবা তুমি কোন গুনার কাম করছো নি আলী বলে স্বীকার করবা আল্লাহ জিগাইবা তুই গুনার কাম যে করলে তোরে তো কোরআন শরীফের জ্ঞান আমি দিছিলাম তোরে তো এলিম দিছিলাম এর বাদেও তুই গুনার কাম খেতে করলে আলী বলে উত্তর দিবা আল্লাহ শয়তানের দুকাত পড়িয়া পড়িস আল্লাহ জিগাইবা এখন তোমার বিচার কিতা তুমি নিজে কও আলী বলে কইবা আল্লাহ মাফ করে যাও যে তুমি দয়াল তুমি আর আমার রাহিমিন আর মাফ যদি করে যাও না তাইলে আমরা করার কিচ্ছু নেই চাইলে তুমি বেশ তো দিতে পারো পাইলে তুমি দুঃখ দিতে পারো এই সময় আল্লাহ তাআলা সমস্ত আলিম উলামারে পাইকারি হারে মাফ করে দিলেন না দাও সবাইকে মাফ করে দিলেন এবং আও কথা আল্লাহ কইবা আমি একমাত্র আমার খাস দয়া গুণে তোমরা মাফ করে দিলাম তোমরা যে গুনাহ করবা এই কথাটা তোমরা যে আলিম বানাইবার আগে আমি আল্লাহ জানতাম এর বাদেও আমি দয়া করিয়া আমার কোরআনের হেফাজত তোমরা দ্বারা করাইছি আমার কোরআনের প্রচার প্রসার তোমরা দ্বারা করাইছি এখন যদি তোমরা আমি দুঃখ দেই তাইলে আমার কোরআনের বেইজ্জতি হইব তোমরা সিনার মাঝে কোরআন রাখিয়া আমি এমনি তোমরা দুঃখের আগুনে জ্বলাইতাম দুই নম্বর কথা এক আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামে ফরমায় ইমানদার বান্দা যারা হইব হাসরের ময়দান থেকে ফুলসিরাত পার হইয়া দুজক বেহেশত যাইতে চাইব ইমানদার বান্দাও যখন ফুলসিরাতের ফুলের উপরে উঠব তার ইমানের পাওয়ারে ফুলসিরাতের তলে দুজকের আগুন নিবে দিব ইমানের পাওয়ার কত পাওয়ারফুল হইব কত পাওয়ারফুল হইব ইমানের থেকে জাহান্নামের আগুন নিবে দিব এখন আমরা অপর ভিতরে ইমান আছে না নাই বাতই না তাহলে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার পাওয়ার কত না মুফাসসিরিনে কেরামে ফরমায় যার কলবের ভিতরে জররা বরাবর ঈমান থাকবো গুনার কারণে আল্লাহ তাআলা তারে দুজকে যাইবার অর্ডার দিবা ফুলসিরাত হকলে বারণে লাগবো নবী হোকা গৌস হোকা ওলি হোকা আফজাল হোকা আলিম হোকা জালিম হোকা সবাই ফুলসিরাত পার হইয়া যাইতাম হইব ইমানদার বান্দা যে সময় ফুলসিরাতের ফুলের উপরে উঠব তার ইমানের পাওয়ারে জাহান্নামের আগুন নিবে দিব অর্থাৎ জাহান্নামের আগুনের তেজ করে দিব যদি ইমানের পাওয়ারের এই অবস্থা হয় তাইলে যারা সিনার মাঝে কোরআন শরীফ তারা পাওয়ার কতখান হইব কথাটা বুঝাইতাম পারিয়াছি আমরা সাধারণ মুসলমানের কলিমার পাওয়ার যদি অতটুকু হয় তাইলে যারা সিনার মাঝে 30 পারা কোরআন শরীফ আছে যারা সিনার মাঝে ইলমে ওহীর জ্ঞান আছে ইটার পাওয়ার কতখান হইব এই কারণে আরেক রিওয়ায়াতের মাঝে আছে
কোন আলিমকে যদি আল্লাহ দুজখ দেন অথবা হাফিজে কোরআনকে যদি আল্লাহ দুজখ দেন, জাহান্নামের আগুনে তার স্পর্শ করার সাহস পাইত না। জাহান্নামের আগুনে তার খান্দা বৃত্ত পারত না, তার ভিতরে যাইতে পারত না। জাহান্নামের পাহারাদার হযরতে মালিক আলাইহিস সালাতু সালামে কইবা, আগুন তুমি তার ভিতর পর্যন্ত জ্বালাও। খালি আমরা সামনে ধরবো না, হইলেও ধরবো বলছিলা কথা ধরবো নি, ভিতর পর্যন্ত জ্বালাও। আগুনে দেখিয়া পাইব মাফ করো, আমি পারতাম না। দুদকের দারোগায় কইবা, আমার অর্ডার, তুমি তারে জ্বালাও। আগুনে কইব মাছ চাই, আমি পারতাম না। দুদকের দারোগায় কইবা, আমার অর্ডার, তুই মানুষ নি, এই আগুন তোর উপরে আমার আল্লাহ সর্দার বানাইয়া দিছ। জাহান্নামের আগুনে কইব, আমি খান্দা মিলিয়া পারিলাম না, পারলে আপনি আইয়া দরকার বলে খেতে পারস তো। বলে ওটার সিনার মাঝে আল্লাহর কালাম আছে, এটার সিনার মাঝে দিতে আছে আল্লাহর কালাম আছে। এই কারণে ওলামায়ে কেরামের শান বড় বেশি। হ্যাঁ, আমলের কারণে ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু কোরআনে কারীম আল্লাহ ফরমায়েন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। তুমি দেখ যারা দুনিয়ার আম মুসলমান, এরা কি মনে করো যে তোমরা একজন আলিমে আর তুমি সমান? তোমার ভিতরে দুনিয়ার জ্ঞান আছে, তার ভিতরে আখিরাতের জ্ঞান আছে। দুনিয়ার জ্ঞানের সীমা হইল মধ্য আকর্ষণ শক্তিটাকে লইয়া ও জমিনের 100 ফুট বা 200 ফুট বা 300 ফুট তল পর্যন্ত দুনিয়ার জ্ঞান দিয়া একটা মানুষের জমিনের তলে কুটিয়া সোনার পরিবার করবো, কিডনি জ্ঞান কত না, কিডনি একটা মানুষের দুনিয়ার জ্ঞান দিয়ে কুটিয়া জমিনের কোন জায়গার মধ্যে দেশ আছে, কোন জায়গার মধ্যে জমিনের স্বর্ণ আছে, কোন জায়গা কয়লা আছে, কোন জায়গা মণিমুক্ত আছে, ওটা দিয়া দুনিয়ার জ্ঞান দিয়া বার করতে পারবো। উপরে যদি যায় তাইলে দুনিয়ার জ্ঞান দিয়া সর্বোচ্চ চন্দ্র পর্যন্ত যাইতে পারবো, এর বেশার তাই নিতে পারতো না। আসমানের উপরে যাইতে পারবো নি, বছর যাইতে চেষ্টা করছে বৈজ্ঞানিক হলে যে পয়লা আসমান দুনিয়া থেকে লইয়া 500 বছরের রাস্তা। বৈজ্ঞানিক হলে একবার চেষ্টা করিয়া দেখছে যে দেখি যাই আসমানের লাগাল পাওয়া যায়নি। বৈজ্ঞানিক হলের দর্শন হইল মুসলমান হলে যে পয়লা আসমান 500 বছরের রাস্তা বলতে তারা নদীর বাসায় একটা যানবাহন আমরা সারিয়া দেখি না, পয়লা আসমান তালাশ করি পাওয়া যায়নি। যানবাহনের প্রকার ভিন্ন ধরনের। একটা আছে রিক্সা, 1 ঘন্টায় নেয় 6 মাইল 10 মাইল যাইব। রিক্সায় যদি 1 ঘন্টায় 10 মাইল যায়, কারেও 10 মাইল যাই বলি না। কারে যদি যায় 50 মাইল, হেলিকপ্টার এদিকে 10 মাইল যাই বলি, 50 মাইল যাই বলি, তাইলে তার গতি আরো, তার থেকে আরো গতি। যে 10 মাইল এক রিক্সায় যায় 1 ঘন্টায়, ও বানায় মানুষের বানাইলে একটা প্লেনে 1 ঘন্টায় 1000 মাইল যায়। কিন্তু ঠিক এইভাবে প্লেনের গতিটা কি আরো বেশি হইল রকেটের গতি। বৈজ্ঞানিক হলে হয় আমরা প্রথম আসমান তালাশ করবা লাগিয়া একটা যানবাহন আমরা উপরে দিতে আসতাম। মহাকাশ বিজ্ঞানী হলে আমরা যানবাহনের গতি আছি, আমরা যানবাহনের গতি রকেটের গতি থেকে আরো বেশি। এর অর্থ বিদ্যুতের গতি। বিদ্যুতের গতি পার সেকেন্ডকে 1,86,000 মাইল।
ওটা যদি আপনি 24টি বাদে আর ওই 24 মাল যদি 1,86,000 মাইল দূরে থাকে 24টা আগে টিপলা না বাতি আগে করলো এই গান বুঝা যায়নি বিদ্যুতের গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বৈজ্ঞানিকরা কয় আমরা একটা বিদ্যুতের গতিতে একটা মহাকাশ বৈজ্ঞানিক প্রথম আসমান তালাশ করবার লাগিয়া আমরা একটা যানবাহন উপরে দিতে আসলাম। আমরা যানবাহনের গতি আছিল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই যানবাহনটি প্রতি সেকেন্ডে যদি 1,86,000 মাইল যায় তাইলে মিনিটে কত মাইল যায়? 1 কোটি মাইলের উপরে। ঘন্টায় কত মাইল যায়? বৈজ্ঞানিকরা বলে আমরাও যানবাহনটা একাধারে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল উপরে দিয়ে যান। ওলা যাইতে যাইতে 24 ঘন্টায় যতক্ষণ যায় হলো গিয়ে আমরা একটা মাইলের কুঠি কাটতাম কম্পিউটার। এই মাইলের কুঠির নাম আছে আলোকবর্ষ। নাম কিটা? আলোকবর্ষ। বৈজ্ঞানিকরা পয়লা আসমানের সন্ধান চালাইবা লাগি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যে গাড়ি যায় ও গাড়িটা 24 ঘন্টা চললে আমরা স্টেশন বানাই। বলা 100টা স্টেশন পর্যন্ত গেছি কিন্তু প্রথম আপনার জন্য আমরা হয়েছি না। এখন নবীর বাসায় যে 500 বছরের রাস্তা কত মাইল কতটুকু দূর চিন্তা করো। আমার দুনিয়ার জ্ঞান 100 আলোকবর্ষ পর্যন্ত, এর উপরে দেওয়া গেছে না। জমিন দুনিয়ার জ্ঞান মাটির তল 250 ফুট 300 ফুট 500 ফুট পর্যন্ত। আটলান্টিক মহাসাগরের তলা নিয়ে রাস্তা বানাই নিবে, এর বেশ নাই না। পয়লা জমিনের শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দুনিয়ার জ্ঞান যদি আপনার ডাক্তারের বিদ্যা করেন তাইলে আমার জ্ঞান মাথা থেকে পাওয়া পর্যন্ত সব উপরার তলের ভিতরে। কিন্তু আমার মাথাতে একটা আরেকটা মানুষ লুকায়িত আছে যে আমার আসল। আমি যে সারা দিনের বডি, এই বডির পরিচালককে বিদ্যালয় টিকা দিয়েছ। এখন আপনারা হোক দুনিয়ার কোনো ডাক্তারে আপনার শরীর ক্যান্সার হইলে ডাক্তারের চিকিৎসা করব। আপনার হাত ব্লক হইলে ডাক্তারের কিনা করে চিকিৎসা করে। আপনার শরীরের মধ্যে যে কোনো রোগ দুনিয়ার জ্ঞান দিয়ে চিকিৎসা করা যায়। কিন্তু আবার রুহের ভিতরে আত্মার ভিতরে কোন ডাক্তার যদি বেমার হয় তাই দুনিয়ার কোন জ্ঞান দিয়ে চিকিৎসা করা সম্ভব। যেমন একটা বেমার আমি ধরি, আমার ভিতরে হিংসা একটা জিনিস আছে, বেমার না বেমার নাই। আমার ভিতরে অহংকার একটা জিনিস আছে, এটা রুগী না আমার মন সুস্থ না অসুস্থ। হিংসা যদি আমার ভিতরে থাকে আমি সুস্থ না অসুস্থ। লোভ যদি আমার ভিতরে থাকে আমি সুস্থ না অসুস্থ। এখন আপনারা জিজ্ঞাই আমার শরীরে যদি জ্বর হয় ডাক্তারে আমার জিহ্বার তলে থার্মোমিটার দিব, ঠিক কি? জ্বর মাপতে পারবো 105টা 4 না 2, ঠিক কি? আমার প্রেশার যদি হাই হয় ডাক্তারে মাপতে পারবো প্রেশারের মেশিন দিয়া উপরেরটা কত তলেরটা কত। আমার ডায়াবেটিস যদি হাই হয় নয় মাপতে পারবো। কিন্তু আপনারা জিজ্ঞাই এই সবগুলা মাপা হইল দুনিয়ার জ্ঞানের দ্বারা। কিন্তু আমার মনের মাঝে যদি প্রেশার হয়, আমার মন অশান্তি হয়, ডাক্তাররা কইতে পারবে না কোনো মেশিন লাগাইয়া কত ডিগ্রি পেরেশানি আমার ভিতরে আছে। কইতে পারবো কত ডিগ্রি পেরেশানি। আমার মন যদি নর্মাল হয়, কোন ব্যাপার পেরেশানি নাই, মন একেবারে শান্ত,
তাইলে ডাক্তারে কোনো মেশিন লাগাইয়া তার বাপর ক্ষমতা আছে নি আমার মন সান্ত্বনা অশান্ত দেখতো দেখতে পারবো নি? কিন্তু তাইলে আউকা এখন দুনিয়ার জ্ঞানে আমি 100 আলোকবর্ষ পর্যন্ত উড়ে দিয়ে যাই, দুনিয়ার জ্ঞান দিয়ে আমি মাটির তলে গেলে 300 ফুট তলে যাই, দুনিয়ার জ্ঞান দিয়া আমি আমার শরীরের রূপ বালাই আমি নির্ণয় করি, কিন্তু আমার অন্তরে যে রোগ আছে, আমার অন্তরে যে রোগ আছে, আমার আত্মার যে রোগ আছে, এই সমস্ত রোগ লাগি কোন ডাক্তারের দরকার আছে না? মাত্র মাত্র আপনারা বুঝাইতে পারছেন। আল্লাহ বলে ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, কোরআন শরীফের আয়াত, নামদার কোরআন এই আয়াত আছে না? আল্লাহ বলে তোর অন্তরের বেমারের ঔষধ হইল আমার কোরআন শরীফ। তোর অন্তরের ওয়াশিফাউল লিমা ফিস সুদুর ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন قل هو للذين آمنوا هدى وشفاء। ও বান্দা, আমার কোরআনে কারীমে বানাইছি তোমার অন্তরের ঔষধ। বান্দারে তোমার অন্তরের মাঝে যত বেমার হইব আমার কোরআনে তোমার শিফা দিব। দুনিয়ার জ্ঞান দিয়া তুমি আসমানও যাবে গুনাহ করতা, দুনিয়ার জ্ঞানের মাধ্যমে তুমি বেঁচে গেলে চন্দ্রকে বুঝতে পারবাই, কিন্তু আসমানও উঠতে আসমানের উপরে কিটা আছে এখানে তুমি হইতে পারবাই নি। বলবেন না পয়লা আসমানের সাথে কিটা আছে, দুনিয়ার কোন জ্ঞানও আছে, দুনিয়ার কোন জ্ঞানে ডকুমেন্ট সহকারে দলিল সহকারে হইতে পারবো। দ্বিতীয় আসমানও কিটা আছে, তৃতীয় আসমানও কিটা আছে, চতুর্থ আসমানও কিটা আছে, কেউ কইতে পারবো নি। মাত্র 7 আসমানের উপরে কিটা আছে। দুনিয়ার জ্ঞানের কোন থার্মোমিটারের ধর্ম, দুনিয়ার জ্ঞানের কোন ইঞ্জিনিয়ারিংয়ের ধর্ম, কোন বৈজ্ঞানিকের ধর্ম, কিন্তু কোরআনের জ্ঞানের দৌড় খানো 7 আসমানের উপরে থেকে 7 জমিনের তল পর্যন্ত। কোরআনের জ্ঞান লইলে 7 আসমানের উপরে মোল্লা বেটার 7 আসমানের উপরে আর কিটা আছে বা পৌঁছাই হইতে পারবো না, পারতো না, পারতো না। পয়লা আসমানও খে, দ্বিতীয় আসমানও কিটা, তৃতীয় আসমানও কিটা, চতুর্থ আসমানও কিটা, পঞ্চম আসমানও কিটা, ষষ্ঠ আসমানও কিটা, সপ্তম আকাশও কিটা। কোরআনের জ্ঞানও আছে না নাই? মাত্র 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 রইল কোরআনের জ্ঞানের জাহির, কোরআনের জ্ঞানের বাতিল কিটা। দুনিয়ার কোন জ্ঞান দিয়া, দুনিয়ার কোন জ্ঞান দিয়া এক বেটায় যদি বেনাবিশে ধরে, অথবা এক বেটাকে যদি জিন্দাকে ধরে, আর ক্লাস 1 নাকি লইয়া ডক্টরের ডিগ্রি পর্যন্ত যত বই পুস্তক পড়ছে, ওখান যদি তিলাওয়াত করিয়া যদি জিনের রুগীর উপরে একটা ছু মারে কিতাব জিন্দার চালিয়ে হতো মাথে মাথো ছাড়বনি, ছাড়ব তো বোঝা গেল তোমার দুনিয়ার জ্ঞানের ভুর মাঝে কোনো অ্যাকশন আছে, কিন্তু পুরানোর জ্ঞানের ভুর মাঝে অ্যাকশন আছে না নাই? হ্যাঁ, খালি বেটায় দৌড়ছে রাত 12টার সময় বউ বেশে পেশাব করতো, আইয়া জামাইকে কয় মুখর্জি বাড়ি বাড়ি করলা বাড়ি দিত, ইলা হয়ে না পেশাব বেসন ছাড়াইছে। আমার তো লাগাই কত মূল্যা হাতাইলাম, আর মূল্যায় যখন আইতুল করছি বলিয়া বউকে কয় ও বাবা আর নাই আমি যাইয়া দিয়া। তাইলে আমার কোরআনের জ্ঞান, আমার কোরআনের অ্যাকশন, যে জিনিস তুমি দুনিয়ার জ্ঞান দিয়া পারো না, আমার কোরআনের জ্ঞানের ওই জিনিসকে ঔষধ ছাড়া, ইঞ্জেকশন ছাড়া একটা ভুল দ্বারা করে দিতে পারে। এটা হলো কোরআনের জ্ঞানের অ্যাকশন। আরো দুনিয়ার জ্ঞান সকলগুলি যদি কেউ পড়ে আর পড়িয়া গিয়া বাবার কবরের মাঝে খাড়াইয়া কয় আল্লাহ
আমার বাপে আমার এত বড় কষ্ট করে ফালছই, লেখাপড়া শিখাইছেন, ডক্টর বানাইছেন, MBBS বানাইছেন, জজ বানাইছেন, ব্যারিস্টার বানাইছেন। অপরবর্তীকালে আলম, আমি তোমার কাছে লিখে চাইয়া আমার বাপে যা পড়াইছিলা অকল তিলাওয়াত করিয়া আর আমার বাপর কবর ইসালে সব পৌঁছাইয়া দিলাম। কিতাব যদি সব হয় মরইব মাথা না কেউ হবে না যাওয়া। আর যদি কোরআনের জ্ঞানের একটা সূত্র সুরা পড়ে কয়টা মাত্র সবাই কেরামে নবীও জানি আজ টুকরানের এক তৃতীয়াংশ কোরআন শরীফ পড়িয়াও নাইব। সবাই কেরাম বইটাছে নবী তো এই তো সূরা তিলাওয়াত করে দিবা। আল্লাহ নবী সূরা ইখলাস একবার পড়িয়ে করো। সবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বইটা কোরআনের এক তৃতীয়াংশ পড়িয়াও নাইবা 10 পারা। নবী বলেন সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তিলাওয়াত করো। কয় পারা? ও মুসলমান, তোমার দুনিয়ার জ্ঞান নিয়ে তুমি জমিনের উপর থাকি রইয়া আসমানের তল পর্যন্ত গবেষণা করো, কিন্তু আমার কোরআনের জ্ঞানে জমিনের তল থাকি রইয়া উপর পর্যন্ত গবেষণা করে। আল্লাহর বান্দার যেই সময় তার বাবার কবরের খান্দাত দিয়া বইয়া পড়ে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলিয়া বান্দা যে সময় দোয়া করে, আল্লাহ আমার বাবাই আমারে হাফিজে কোরআন বানাইছেন, আল্লাহ আমার বাবাই আমারে আলিম বানাইছেন, আল্লাহ তিনবার আমার বাবার লাগি আমি সূরা ইখলাস তিলাওয়াত করলাম, তুমি কবুল করো, তুমি কিতা করো, হয় না কিতা করো। ও মুসলমান, এই সূরা ইখলাসের তিলাওয়াতটা আল্লাহর কাছে সুরত দরিয়া মাহফিল সুরত দরিয়া যায়। ও পরওয়ারদিগার, তোমার বান্দায় তার জবান থেকে আমি সূরা ইখলাসকে বার করছে তার বাবার লাগি। আয় আল্লাহ, তার বাবা তো কবরো ইল্লিনো না সিদ্দিনো আমি আল্লাহ জানি না। আল্লাহ আমি সূরা ইখলাস সবখানায় তার বাবার কবর যাইতাম। বুঝা গেল অন্তাকি তিলাওয়াত করার মাঝে পড়ে নাই, তিলাওয়াতটা কই যায়, মাঝে কই যায়। আল্লাহ রাব্বুল আলামিন আশা দিব, তাই আমার তিলাওয়াতের সওয়াব, আমার তিলাওয়াতের অ্যাকশন আশা আজিম পর্যন্ত সাত আসমানের উপরে গিয়া ধাক্কা খায়। আরো বুঝাই নেই, হাদিসের মাঝে আছে বন্দায় যে সময় জমিনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24টা ওয়াক্ত ডায়ান্টি বামাসো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোবাইল 11টা মারায় কিরিং কিরিং বাজে তোমার বুয়ার মোবাইল গিয়া, কোন তার আসেনি, দুরকম কোন শব্দ আসেনি। কোন জায়গায় তুমি আঙ্গুল দিয়ে দিবা মারো, কোন জায়গায় দিয়ে তোমার ছেলের মোবাইলের মাঝে আওয়াজ হয়। বন্দায় বন্দায় যে সময় জমিন কলিমা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লাক গিয়া মোবাইলের রিংটুন বাজে। হাদিসের মাঝে আছে এই কলিমা দিয়ে আসছে মুআল্লাক তলে একটা খুঁটি, এই খুঁটির মাঝে গিয়া কলিমা যে সবাই ধাক্কা খায় আর সে আজিমত তলের খুঁটিয়ে বরদাস্ত করতে পারে না, ফুটিয়ে তরতরাইয়া খাওয়া আরম্ভ করে। আল্লাহ জিজ্ঞাসা ও আমার খুঁটি তুমি কেন খাবো, তুমি এখানে খাওয়া আরম্ভ করলে। আর সে মুআল্লাক তলের খুঁটিয়ে হয় বন্ধ, আল্লাহ জমিনের মাঝে তোমার এক বন্ধায় কলিমা পড়ছে আর কলিমার পাওয়ার আইয়া আমার শরীরের মাঝে লাগছে, ও কারণে আমি খাবি। আল্লাহ এখন কুটি তোমার খাওয়া বন্ধ করো, কুটিয়ে রাখিয়া করো মৌলা আমার খাবার দাও সময় বন্ধ করবো, যে সময় তুমি তোমার বন্ধারে সাইলেন্ট কিবা মারিয়া মাফ করি নাই। এর আগে আমার রিংটুন বন্ধ হইতো নয়,
তুমি আগে মানে দিবা মারো বলে কিতাব দিবা বলে তোমার মন্দারে মা ফোন দিবা মারি দাও আল্লাহ মন্দারে কোটি মাফ করে দিলেই যাও তাইলে জমিন কলিমা বললে যদি হুলো দিয়ে ধাক্কা খায় কোরআন শরীফ পড়লে ধাক্কা খাই বলি না না মাথা না খাই বলি এর লাগে একাধিকার মানে আল্লাহর হাবিবে ফরমাই বন্দায় যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করে গান বাজনা যারা শুনে তারা গেছে গান মজা লাগলে যারা খান পাতিয়া শুনে দুনিয়ার কোনো ভাই তারার খেয়াল থাকে না আমরা যুবক ছেলে পেলে মোবাইলও গান চাইয়া ইয়ারফোন খানো দিয়া গাড়ির সাক্ষাৎ করে বলিয়া মনে খবর রাখে না অত বড় মাথা পায় আল্লাহ নবী ফরমাই গায়ক হকলে গান উনিয়া যেইভাবে মাথা পায় আর খান লাগাইয়া যেইভাবে কোরআন খান লাগাইয়া যেইভাবে গান শুনে আল্লাহর বান্দায় জমিনও তাকিয়া যখন কোরআন পড়ে আল্লাহ তাআলা তার ক্ষুদ্র করে খান লাগাইয়া বন্দার কোরআন শুনে এখন আন্দাজ করো তোমার কোরআনের পাওয়ার কত গান ও মিয়া জমিনে বন্দায় কোরআন পড়ে আসমান দিয়া কোরআনের ধাক্কা লাগে তাইলে আমার ইলমর পাওয়ার সাত আসমানের উপরে আল্লাহ তাআলা ও কোরআনের অ্যাকশন দে বন্দা যদি সিদ্দিনের মাঝে 60 মিনিট পরে থাকে আল্লাহ তাআলা এই কোরআনের তিলাওয়াতের রহমতের সাগর বানাইয়া বন্দার কবর পৌঁছাইয়া দেয় এই কারণে খান লন্ডন যারা লোকে থাকলে দুনিয়াও পাওয়া যায় আখেরাতও পাওয়া যায় আমি খোয়াব আসলাম যে ওলোকে আমরা ইয়া বলছি উলামায়ে কেরাম বলাইবা আস্তা নাই গোটায় গায়কর অপেক্ষা করিয়া নায়কর অপেক্ষা করিয়া গায়িকার অপেক্ষা করিয়া নায়িকার অপেক্ষা করিয়া খাটাই দিতে পারে মশার খাবার খাইতে পারে শীত খাইতে পারে কিন্তু কোরআন শরীফের মাহফিল হইতো না আইতো পারে না কোরআন আইলে তার মন ভালো লাগে না কোরআনের তিলাওয়াত শুনবা লাগিয়া তার মন খানে চায় না তার কারণ হইল তার চিত্রর মাঝে জঙ্গল লাগিয়া বইতেছে আল্লাহ নবী ফরমায়েন ইন্না হাযিহিল কুলুবা তাসবাউ কামা ইয়াসবাউল হাদীদু ইযা আসাবাহুল মা قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن सुनते सुनते नगमा है माहफिले बिदअत को सुनते सुनते नगमा है माहफिले बिदअत को कान बड़े हो गए दिल में मौजूने को है अस्ता दिन भी नीचे तो इसी बाओ तो इसी भी अगर ना असली गंदक तो कोई हाँ केंगनो भी क्या ओके यूट्यूब का दूसरे दूसरे खाई जाओ इसी बढ़िया यार पता बोलोगे तो मिट्टी का मुकुट दिले माको माको एंदो हो मारी के होगी आरे वाले माको ना आगे टाइम नहीं यूट्यूब का तकलीफ खाया ऐ बदलने बोलोगे तो मिट्टी मुकुट दो इतना बोलना के गलत नहीं मतलब ना पान का मुकुट ले दादी सी बन जाएगी और कारण तब kita bono-bono miskin enggak, na tuman dakten enggak. Bono-bono miskin na dakten enggak. Tumak sana gane. Aaj tumar khane Quran unte monchayna. Ki ruge baino. Kaya tumar wando surat pala lage na. Kaya tumar digi akbar pala lage na. Kaya tumar namaz unta tilawat pala lage na. Tar khano baino. আজকা দিন গুনাহ খান করতে করতে গান বজনা ভুলতে ভুলতে খান যেতেন যেমন এইসব মন্দ
মানেন না? বন্ধ কিনা বানাই দিত, কেন্দ্র বানাই দিত। একজনে কোরআন নিয়ে লাইট খাটায়, আরেকজনে গান নিয়ে লাইট খাটায়। এই যে তোমার বন্ধে ওটা বানানি বানাইত, ও ওটা সুটাইবার লাগিয়া নবী যখন বেশ করে কোরআন শরীফ তিলাওয়াত করিও, বেশ করে মৌতের কথা ইয়াদ করিও, তাইলে মনের জঙ্গাল দেখার আছে আমরা চুকবো। আর যদি বেশি জঙ্গাল লাগে, তার মাঝে যে সময় বেশি জঙ্গাল লাগে, তার মাঝে পুরাতনি জঙ্গল লাগলে বালু দিয়ে আর আপনার মাছটি গোসা আপনার কি হয়ে যায় মতো জঙ্গল ছুটে যায়। আর এমন জঙ্গল লাগে বানপুর গোসায় দাঁত আর হয় না, এটা দাও ওই দিয়ে তখন আপনারা চিন্তা করবেন, চিন্তা করো খাবারের গেছে দিয়ে দাও, পানা পানি দাঁত দিয়ে দেয় না, চিন্তা করি তো হে পানি দাঁত দিয়ে দেয়নি, পানি দাঁত দেয় না, দাওয়ান খানো আগায় মানে এর আগে দাঁড়ে বালু দিয়া মাছ দিয়া বসাইলে যায়। আর যে সময় এমন যোগদান লাগে যে গিয়ে বালু আর মাসে দিতে হয় না, ছুটে না, তখন কিনা করা লাগে, খামারের গেছে গিয়া বাড়ি জাল দেওয়া লাগে। কিনা দেওয়া লাগে? খামারের গেছে গিয়া বাড়ি জাল দেওয়া লাগে। খামারে পরে কিনা আগ্নির বাজে হারায়, বুঝলেন কেন? আগ্নির বাজে হারায় আতুরাদি হতে, আতুরাদি পিঠায় রেডি তার মাঝে দাদার হয়ে। ঠিক এইভাবে আমরা অঞ্চলগুলা ও পরিমাণ ভূতা বানাইছি রে বাবা। আর মোবাইলে তো ভূতা এমন বানানি দিচ্ছে, কিতাব তো ঠিক নেই, এমন বানানি মোবাইলে ভূতা বানাইছে যে আজ আমরা কাছে ও অত বড় প্যান্ডাল 2 দিন ব্যাপী, অত বড় ঐতিহ্যবাহী এক মাদ্রাসা, এই মাদ্রাসার সুনাম চাইতে আছে। কিন্তু আমরা এখানে মনে করে কিনা যে আপনার তো কিচ্ছু নাই, মন অত বাদ হয়েছে, আমরা অত বাদ হয়েছে। ওটা বোঝা যদি আলিমুল চেয়ারামায় চাও, আর যদি 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা কোনো আলিমর সর্বত কথাইতে পারো, আল্লাহর ওলিয়া বলবেন এক জমানা সম্পদে বা আউলিয়া, এক জমানা সম্পদে এক সময় সামান্য সময় ওলি আল্লাহর লগে যদি খাটাও বেহতর আর সব সালে তাআতে দিয়া আল্লাহ রায় দরজা বন্ধ করিয়া যদি তুমি চৌরে না দেখাইয়া জঙ্গল গিয়া ইবাদত করো, আর দিনে রোজা রাখিয়া জঙ্গল গিয়া তিলাওয়াত করো, এই জাতীয় ইবাদত করিয়া যে লাভবান হইবাই, সামান্য সময় ওলি আল্লাহর মাহফিলে বইলে একটা বেশ লাভবান হইবে। এক জমানা সোমতি বা আউলিয়া बेहतर सब साले ताके बेरिया, हमें हर नसीबे सुबह गो है, इसी से शैबाना में गम है। अगर से शुआइबा ये मुयस्सर, शबानी से कलीमी दू कदम है। अल्लामा इकबाले रखिया बोलो दुनियार मानुष दमे आली नसीबे सुबह दम है। ওলি আল্লাহ শ্বাস প্রশ্বাস হইল সকালে নির্বে গাল বাতাসের মতো। আমরা দুনিয়ার বাতাস লই না দিয়া, ফ্রেশ বাতাস লই না দূষিত বাতাস লই? অথবা ফ্রেশটা দূষিত, কিন্তু বাতাস দূষিত হয়ে যাবে। বলবেন না শুনবার মরা গরু বইতে আছে, বাতাস ফ্রেশটা দূষিত। আমার কথা বুঝলাই নিবে, ফ্রেশটা দূষিত। তুমি আবার আটিয়া গেলে মরা গরুর পচা গন্ধ তোমার নাকে দিয়ে আমাইল, ফ্রেশ বাতাস আমাইছে না দূষিত বাতাস? দূষিত বাতাস।
বাথরুমের গঙ্গার বাতাস দূষিত না ফ্রেশ? দুনিয়ার বাতাস, আল্লামা ইকবালে কয় দুনিয়ার বাতাস, দুনিয়ার মরা গরু, ছাগল, ইয়াল, কুত্তা, মুরু, পেশাব, পায়খানা, নর্দমা, ড্রেন, ওটা আমরা যে ওই যে পড়াইশো এদের থেকে দেখে পড়াইশো রেন্ডার টাইপের পড়াইশো পাওয়া যায় এটার বাতাস সারাই দিলা বাঁচো বাঁচো বন্ধ। এই বাতাসটা তো খালি হুজুর নাম রমদা পাওয়ার আনবি ডাক্তারের মতই দূষিত বাতাসের কারণে মানুষের শরীরের উপর জীবাণু ঢুকে, মানুষ অসুস্থ। আল্লামা ইকবালে কই দুনিয়ার দূষিত বাতাসের কারণে যে সময় বাতাস দূষিত হয়ে যায়, এই বাতাসটাকে আল্লাহ তাআলা খোদার আগে সুবে সাদিকর বাতাস দিয়ে ফ্রেশ বানাইয়া দিলেন। এর লাগি सुबह का हवा लाख रुपया का दावा, सुबह का हवा लाख रुपया का दावा। সকালের বাতাস হইল লাখ টাকার ঔষধ। এখন ডাক্তারগুলো ওইখানে বিয়ানে উঠিয়া বাতাই না আজিও পশ্চিমা বিশ্ব তারা করে কিনা। আমি একবার দেখলাম লন্ডন বুড়া বুড়া দেখেন বিয়ান উঠিয়া ওটা করে। আমি আমার দামানতে দিকে ইংরেজটা করে গেলে মরি দিব লাগি না তারা তারা ওটা বুড়ে বেটাই গিয়ে বিয়ানে বাকিয়া ফ্রেশ বাতাস ভিতরে ঢুকায়। ও বাতাসে কোনটা চলে তো মারাদার হলায় তাই বুঝা গেল সোহানপুর হাওয়াটা কিনা কিনা ফ্রেশ আস্তা দিল দূষিত হাওয়ারে সকালকে ফ্রেশ বাতাসে কিটা করে পরিষ্কার করে। এগুলো বুঝছেন নি? আল্লামা ইকবালে কই বাহ্যিক জগতের একটা আবহাওয়া, আধ্যাত্মিক জগতের আরেকটা আবহাওয়া আছে। বাহ্যিক জগতের বাতাস দ্বারা আধ্যাত্মিক জগতের একটা বাতাস আছে। আধ্যাত্মিক জগতের বাতাসটা দুনিয়ার বাহ্যিক জগতের আবহাওয়া মরা গান্দা দুর্গন্ধের কারণে দূষিত হয়, আর আধ্যাত্মিক জগতের বাতাস দূষিত হয় তোমার আর আমার গুনার কারণে। কিতার কারণে প্রমাণ কিনা একটা দেশের মধ্যে আছে সাহাবায়ে কেরাম মদিনা তৈয়বার মধ্যে দুইজন একখানা বইয়া গপ করা আত্মা না করবেন কিনা দুইজনে দিবা দিয়া বইতে সেদিয়ে খার জীবত করে কে খার মাতই না কে খার জীবত করে। সাহাবায়ে কেরাম না খাচ্ছি আধ্যাত্মিক না খাচ্ছি, এই কারণে জীবতের দুর্গন্ধ মুক্ত পাতো না দুর্গন্ধ হয়নি। যেমন আল্লাহ নবিয়া ফরমায় কেউ যদি একবার মিশা মাতে তাইলে তার কাছে ফিরিস্তা কদিন আইন না ইবাদত জানি 40 দিন হয়নি। তার এক মিশা মাতার দুর্গন্ধর কারণে আল্লাহ নবিয়া ফরমায় কত বেশি দুর্গন্ধ হয়, ডাইনে দিয়ে খাই, বামে দিয়ে খাই, সামনে দিয়ে খাই, পিছনে দিয়ে খাই, ফিরিস্তা দুর্গন্ধ চোখে হয়ে যায়। 40 দিন পর্যন্ত ঠান্ডা মিলতে হয় না, কত দুর্গন্ধ হয়। তাই যে বোঝা গেল গুনার কারণে আধ্যাত্মিক জগতের বাতাস কি হয় দূষিত হয়। আর দুনিয়ার বাতাস দুর্গন্ধের কারণে দুনিয়ার বাতাস দূষিত হয়। দুনিয়ার বাতাসকে ফ্রেশ বানায় কোন বাতাসে? সোহানপুর। আল্লামা ইকবাল ফরমায় তবে আরেফ নসিবে সুবহ দম হ্যায় इसी चेहरे सैमाना में न है। ও মুসলমান, দুনিয়ার বাহ্যিক বাতাস যেভাবে পচা গন্ধার কারণে দূষিত হয় আর সকালের বাতাসে তারে ফ্রেশ বানায়, অবিকল তোমার আমার গুনার কারণে আধ্যাত্মিক জগতের বাতাসও দুর্গন্ধ হয়ে যায়। এই আধ্যাত্মিক জগতের দুর্গন্ধযুক্ত বাতাসে আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরামের শ্বাসে ফ্রেশ বানায়। শ্বাস চাললে
আধ্যাত্মিক জগতের দুর্গন্ধ যুক্ত দূষিত বাতাস শেষ বানায় অলিও হল শাসন খানে, অলিও হল শাসন খানে। अगर कसे शुआइब आए मयस्सर शबानी से कलीमी दुख दम है एक पाले ना किया बोल এই যুগে যদি তোমরা বালা কোনো বলি পাও লোক ধরো, বালা কোনো লিডার পাইলে লোক ধরতায় মাতে না নেতা পাইলে শিক্ষা পাইলে মাতো কে বইগা আল্লাহ বইগা يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وكونوا مع الصادقين কোনো লিডারের লোক দরকার না, কোনো নেতার লোক নাই, কোনো মাতব্বরের লোক নাই, খান লোক দরকার, হকানি উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের লোক দরকার। अल्लामा इकबाल ने क्या कोई अगर कसे शुआइब आए मयस्सर शबानी से कलीमी दो कदम है मूसा अलैहिस्सलाम जब समय जलानी देशता किया और कितने उगरे मारिया पता इंगिला मूसा अलैहिस्सलाम और देशो गया जब गासम तले बोई तकसोई गासम तले बोई तकसोई আর কৌবর বাঁচে আইয়া কুয়াশাকে ছাগলকে বাড়ি খাওয়াইয়া কুয়ার মুখ লাগাইয়া দাঁড় দিয়া মুসা যখন দুই বেটি বই থাকছেন জোয়ান দুই বুড়ি ও বলো গিয়া নিজে যা তোমরা এই বইয়ে বইয়া কিতা করো খাদ্য খানে বলে আপনার কৌবে আপনার বাপ বৃদ্ধ আর আপনার কৌবে ও নৌকা দুয়ার খাম লাগাইয়া পিয়া গেছে কি বেটি মানুষ দুয়ার ডাকনা আমরা তুলতাম পারি না আমরা ছাগলকে বাড়ি খাওয়াইবার লাগে বইয়া খান দিয়া हजरत मूसा अलैहिस्सलाम কইলাও আমি তুলিয়া দিয়া আস্তা কওবে যখন তুলা মারতো ওকলে দুনিয়া মুসা গিয়া বিসমিল্লাহ বইয়া একা দিয়া তুলা মারিলেইয়া যাবে না বানি খাও তোমরা ছাগলকে বানি খাও দুইজনে ছাগলকে বানি খাওয়াইয়া বাড়ির পেছন দিয়া বাড়ির দিয়া বাবার কাছে ঘটনা হইছে বাবা কইনি মুসা আবির কোন দেশ বলে বাবা আমরা তো বেটি মানুষ জানছি না জিগাইছি না বলে তা বুঝাও দাও দিলিয়াও हजरत मूसा अलैहिस्सलाम বই থাকছেন দুইও বই না বাড়াইলা লম্বা ঘটনা তো ছিল দুইও বই না বাড়াইলা আইয়া কইলা আমার বাবাই কইছেন আপনার বাড়ি আপনার দাওয়াত বলেছে তুমি তো করে করে থাকো আমি আগে আগে যাই রাস্তা ডাইনটাও খুঁজে দিও আগে হৌদিনও মুসাই দিছই না রাস্তা ডাইনটাও খুঁজে দিও আগে রাস্তা করে মাতো আর আমরা রাখি মাতে না আগে রাখতে রাখতে একেবারে বাংলাদেশের বস্তু তো বইয়া মূল করে যায় আগে নিতে নিতে মাথার উড়ে নিয়ে বয়স তখন তেলা সামলাও মুসা আলাইহিসসালাম কই তোমরা করে থাকো আমি আগে আগে যাই ডাইনবাই খোঁজা দিও দুই বইটা খোঁজা দিছই ভিডিও দিয়া কইল তোমার নাম দিতা বলে মুসা বলে পয়সা দিয়ে আইস বলে মিশর থেকে আইসি কিতা লাগে আইলাই বলে ফেরাউনের ডরে ও বুঝছি তোমার ভাই বালা হুয়া হুয়ার ভাই বলি আচ্ছা ঠিক আছে দেখো আমার বাড়ি কয়েকদিন বাজার কই আমার দুগু বুড়ি বিয়ার দোকান এগুলা তুমি বিয়া করবাইনি বলে আমার কাছে মোহর নাই মুসা আলাইহিসসালাম রে শুআইব আলাইহিসসালামে কই মোহর টাকাটা দেখি দইব আমার বুড়ির তো ছাগল আছে ও ছাগল তুমি রাখালি বলে দিবা ওই তোমার আসল না দেখো নাও মুসা আলাইহিসসালাম শুআইব আলাইহিসসালামের বাড়ির কিতা হইয়া আমায় দিল তখন তাকে কিতা ছাগল না খান তখন তাকে কিতা ছাগল না খান এর মধ্যে ছাগল রাখলা এর মধ্যে মাইয়াই নাম দিলে ফটো আইয়া তুর পালো খালকে দেখা খালকে বিবিলে তো ইয়া গেলা ও আপনার না লম্বা করে না ও নো ঠিকই এরপরে তুর পালো খালকে মুলাকাত মাতনা মাত কথা খালকে বুঝা গেল মুসা আলাইহিসসালামের শুআইব আলাইহিসসালামের সঙ্গ পাইয়া হামাইসলা ছাগল রাখাই কইয়া 1200 কলিমুল্লাহ কইয়া ও ইকবালে কই अगर कसे शुआइब आए मुयस्सर अगर कसे शुआइब आए मुयस्सर
সবানি সে কালিমি দু কদম হ্যায়। ও দুনিয়ার মানুষ, মুসা নবী যে সময় সোয়াইবর পানিতে পাইছেন ছাগল রাখাল করিয়া, বাড়িবার সময় সোয়াইবর সন্ত্রব থাকিয়া এখন যোগ্যতা অর্জন করছেন, আল্লাহ নকে মাত্রতা করার যোগ্যতা অর্জন করিয়া বাড়াইছ। অবিকল তুমি চাইল যদি অঞ্জুকের মাঝে কোনো বলি আল্লাহর কোন কানি আলিমর কর ধরো, হামাই ভাই মজপুর হইয়া আর বারোই ভাই তার দুধ গুজার বলিয়া, ঠিক নেই? আল্লাহ কি আয়াতে করিমা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন कि हाथे इस बदूयत अदबी कि हाथे आइस बदूयत अदबी। दुनियार जाहिर मुगल लगी डाक्तार তোমরা তালাশ করো, কোন সময় হোমিওপ্যাথি ডাক্তার, কোন সময় অ্যালোপ্যাথি ডাক্তার, কোন সময় এমবিবিএস ডাক্তার, কোন সময় এমআরসিএস ডাক্তার। ও দুনিয়ার মানুষ, জাহিরি রোগীকে পেরেশান হইয়া ডাক্তার তেলা তালাশ করো। তোমার অন্তরের মাঝে যে সময় রোগ দেখা দিব, কেউর অন্তরের মাঝে অহংকার, কেউর অন্তরের মাঝে লোভের বেমার, কেউর অন্তরের মাঝে বকালতির বেমার, কেউর অন্তরের মাঝে হিংসার বেমার আসেনি। আমরা নিতে জোরে আসেনি, জোরে আসেনি। মুসলমান, তোমার আমার খাইকে সবার দিন চু আয় না, দাকির বেরুকুন আদরুন সিনা হিস আমলো গজব দুরু গবিবার মুখর হাসদ রিয়াত বিয়তিনা। আল্লাহ রুবিয়া কই, তোমার অন্তরে যদি পরিষ্কার বানাইতে চাও, অন্তরখান দিয়া ইয়াতটা দিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মিম্বরে বইয়া অন্তর্দৃষ্টি দিয়া দেখিয়া বলিয়া সারিয়াতান নবল কই সারিয়া আর কই উমর, কই সারিয়া আর কই উমর। এই দিল্লি কাটে কোনা সাফ প্রশ্ন হযরত শাহজালাল তাওয়ানি মুজাররদ রাহমাতুল্লাহ আলাইহি দাদা গোবিন্দ যে সময় দেখতে এই প্রমাণতা দুদিন দিয়ে বাবা কোথায় যায় নামাজ দিয়া সুরমা নদী বাড়ি দিয়েছে, আর আজান দিয়া বিল্ডিং কিটা বসে মাতঙ্গা আজান দিয়া আমরা তো এখন নারায় তকবীর হইয়া আল্লাহ আকবার হইয়া বাতাই না, একটু গায়েও না হয় না মাতঙ্গা মাতঙ্গা তখন কোথায় নরসিং দিবে আল্লাহ আকবার খেলায়। আর হযরত শাহ যখন আজানে গোবিন্দর কিতাব আনবে, দুরকম কিতাব আনবে, বিল্ডিং ভাঙবে, কিন্তু আমরা আজানে কোথাও বলি না। আমি তো আসাই না আমি শেষ করতাম, আমি তো গাড়ি দেখছি বার্সা যান দুরাইতার দাদা গোবিন্দ হয় কত বড় জাদুগির নাউজুবিল্লাহ বলেন। কি বেটা করে দেখতাম বলে হুজুর আপনার যদি যাইবার বেটা সাইয়া যদি জ্বালাইলেন, যে বেটায় যায় নামাজ বাড়ি দিয়া সুরমা নদী বাড়ি দিলায় আজান দিয়া বেটায় বিল্ডিং ভাঙি যায়, কি বেটায় যদি চায় দুধ করিয়ার আপনারা জ্বালায়, তারা তার গোবিন্দ জাদুগির ওপরে নাচছে। ও আমার রাষ্ট্র জাদুগির ওপরে সে বাজা চাও বলে হুজুর কিটা রাউলে দলে নাচছেন, হুজুর কিটা বললে আমার জাদু করিয়া তোমরা হাত বানাইলাম আর বাক্সর মাঝে হারাইয়া দিয়া সাবনলেস নাচ দেখাইবে শাহজালালের সামনে, আর আমি নাচি নাচি শাহজালালের দেখি আইনি আমার মার বাইনি একটা দুই করে পরে কি হয় পারবো, মান বেশি রাখবো, মান বেশি রাখবো পারবো। রাজা গোবিন্দরে সাপুরিয়ায় জাদু করিয়া হাত বানাইয়া বাক্সর করিয়া লইয়া গেছে শাহজালালের চিল্লায়। সাবন্নাথ দেখতাইনি শাহজালাল এমনি মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি খলফাউদি নামছই লামিয়া হইলে না তো সাপ কইলে বলে হুজুরের বাক্সর বলে মাটিটা কাটলে মাটি আছে শাহজালালের খলফখান পাও দিয়া আর বাক্সর উপরে পাও রাখিয়া কই এ গোবিন্দ 12 একবার
ব্যাপার নাই, যে দিনের মাঝে মুখানুকির ব্যাপার নাই, যে দিনের মাঝে লুপর ব্যাপার নাই, যে দিনের মাঝে মানুষের বিনা করার ব্যাপার নাই। আল্লামা রুমিয়া কই কাহি কে সবার দিল চু আয়না, তোমরা দিলে তুমি আয়না বানাইতে চাও, 10 চিজ বেরুকুল আর দরুলে ফিনা, 10টা জিনিস অন্তর থেকে বার করো। 1 নম্বর বুখলু, 2 নম্বর হাসদ, বখালতি বার করো, হিংসা। বাবা ও তো বলে আলাবাইনোর হাসতে আনো খালি মেসা বলতে বইটা আগে সব বলে আমার রাস্তা পাইল মতন সব ওই আমরা মেহমান তার কথা বলিছিলাম আইসুন নদিয়াও কা বতুলিয়া তো বলে ওই আরে আমার চেয়ারম্যান লোকে ইয়ে বললি এর লাগি যে দিন কিতা নাই মাতনা খাহি কে সাওয়াদ দিল চু আয়না, দাহি চিদ্দের হুকুন আদরুনে সিনা। 10টা বার হতায়। 1 নম্বর হলো হিরিস, 1 নম্বর কিতা মাতনা লুপ, খালি লুপ, খালি লুপ, আবার হইতো, আবার হইতো, আমি বড় হইতাম, আমি নেতা হইতাম, আমি লিডার হইতাম, আমি বড় লোক হইতাম, আমিও অক্টা খাইতাম, আমি অক্টা খাইতাম, আমি অমুকর জমিন মারতাম, আমি অমুকর বাড়ি মারতাম। হইল লুপ হিস আমল। 2 নম্বর হইল আমল, তোমার অন্তরের মধ্যে খালি লম্বা লম্বা আশা, আমি 10টা বাড়ির মালিক বলতাম, 20টা গাড়ির মালিক বলতাম। এটা বেমানি না বেমান না না। তুমি যখন এক গাড়ির মালিক, যে সময় তুমি চিন্তা করবাই আমি 2টা গাড়ির মালিক হইতাম। ও একটু আগে মতন সাহেব জিজ্ঞাসা বলে আমার হিসাবে বলি গেছে, আমি তো দিন দিতে পইয়া আইছি আপনার ভাই ওইখান বসবো রান্না খাইছো দোনো খান দিয়ে কিতা হইব এখন না এর লাগি 2 নম্বর রূপ হইল আমার অন্তর আমল। আল্লামা রুমিয়া কই লম্বা লম্বা আশা, বুড়াকে যদি দেখো বলে আইও মতো বলে হুজুর তোলা তো লোক আমার বুড়াকে বিয়ার বাকি রয়েছে, তার বাকি যদি কই বলে হুজুর এখন নাতিরও সার মুখ কান দেখতাম, কদিন বাদে তুলা তো লোক ওটা তুলা বড় হইলাম, কদিন বাদে কিতাবা এখন তসমিস মিলিয়া বসি দাও কিতাব হবো বলে দিন নাতি করে বিয়া খান হইয়া মরতাম। এটা লম্বা আশা আছে নি আমরা মাথই না, মনে পুড়ে না, পুড়ে না, কৌরা লাইনাটাকে নাকি হয় না। 3 নম্বর কত আল্লামা রুমিয়া বলেন গুসার বেমার অন্তর তাকি বার করো। কিতার বেমার মাথই না, কিতার বেমার গুসার বেমার, যেগুলো তবলিগি হলে হয় একটা মুসলিমিন এমন একটা অন্তর রাখা হচ্ছে রায় 3টা দিয়ে বেসব বলতে পারি কি জানতে গেলাম করতে দেখাইনি ওটাবির মাল বলবো। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, প্রিয় রমদা এলাকাবাসী, আমাদের অত্যন্ত আনন্দের বিষয় আজকের প্রধান মেহমান, আমাদের 2 দিন ব্যাপী ঐতিহাসিক বার্ষিক জলসার প্রথম দিনের শেষ অধিবেশনের প্রধান আলোচক, সুদূর ঢাকা থেকে আগত, পুরো সিলেটের গৌরব, জামিয়া মাদানিয়া বারিদারা মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক কাসিমি হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে চলে আসছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত স্টেজে চলে আসবেন। আমি এলাকার নওজওয়ান মুরব্বিয়ানে আযম সর্বসাধারণদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের সভাস্থলে চলে আসুন। আজকের আমাদের প্রধান মেহমান শেষ মুনাজাত এবং দোয়ার মধ্য দিয়ে আমাদের আজকের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান মেহমান মহোদয়ের আগমন, আল্লামা উবাইদুল্লাহ ফারুক কাসিমি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ হুজুর আইছেন আর তাদের কইছি আল্লাহ তাআলা আপনারা আমার আপনারা আমল করার তৌফিক দান করুন। একটা দাওয়াত আগামী 16 জানুয়ারি বৃহস্পতিবার দনকান্দি মাদ্রাসার জলসা, দেশ বিদেশের উলামায়ে কেরাম ওখানে আপনারা আপনারা দাওয়াত দিয়া শরীক হইবার চেষ্টা করবেন।